দীঘা আসার পর প্রথমবার এই আসতে পারলাম তালসারি। ফিলিংস ছিল যে আমি তালসারি দেখতে যাচ্ছি, তাল গাছ দেখতে হবো বা শাড়ি দিয়ে তাল গাছ দেখতে হবো। ড্রাইভার এটা আমাদের, আর এখানে আছে আমাদের পার্টনার। এগুলো সব বললো কিচ্ছু ভিডিও না, জেন তো ফেরত নিয়ে আসে তাহলে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার নতুন ভিডিও। আজকে দীঘার দ্বিতীয় দিন। কালকে এসছি আমরা দীঘা, হয়তো অনেকে ভিডিও দেখেছো। আর আজকে এসে ঘুম থেকে উঠেছি, মানে কালকে এসছি, আজকে ঘুম থেকে উঠে একবারে ভিডিও এখন স্টার্ট করছি। কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে বেরোতে একটু টাইম লেগে গেল। ভেবেছিলাম বিচের ধারে ডাইরেক্ট ভিডিও স্টার্ট করব, কিন্তু তো হয়ে গেছে টোটো করা। এবার আমরা টোটো করে যাব। চাপবো এখানেই চাপবো না সামনে? এখানে যাবো। আমরা এখন টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি উদয়পুর। আমাদের ফার্স্ট সকালের কাজ হচ্ছে উদয়পুর যাওয়া। উদয়পুর গিয়ে তারপর ওখান থেকে ফেরার স্পট। আমি চলে এসেছি উদয়পুর বিচ, সামনে বিচ, এখানে উদয়পুরে আমরা চলে এসেছি এখন। এবার একটা সানগ্লাস কেনার প্রোগ্রাম চলছে। হ্যাঁ কি বলছো? চশমা কাকে কিনে দিতে হবে? কে কিনবে? ঠিক আছে চলো চলো একটা চশমা দেখি। কোনটা নেবে? এই তো হেভি লাগছে, কয় দেখি। বিড়াল মিকি মাউস। দেখি 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 একবার মুখটা ঘুরাও, তবে তো ওটাও দেখবো তো আমরা। এই তো কোনটা? হ্যাঁ ওইটাই নাও না, যেটা পছন্দ সেটাই নাও। দেখি এটা একবার, এটা আমিও দেখতে। একটু পরে ফোন করবো, দেখি এগুলো লেডিস এটার মধ্যে মিশে যাবে। আমার কাছে ওই টাইপের আছে, কাপ দেওয়া আছে। এইবার পুরো টিচার লাগছে। আমাদের হয়ে গেছে সানগ্লাস কেনা। আর এবার সকাল থেকে বৃষ্টির পর এবার একটু রোদ বেরিয়েছে। রোদের মুখ দেখতে পেয়ে মনটা ভালো লাগছে যে দুটোর সময় ওখানে গিয়ে একবার বিচে নামতে পারবো। কারণ হচ্ছে আজকে শেষ দিন, আজকে আর বিচে না নামলে মনটা ঠিক ভালো লাগবে না। এখানে এসে এত দূর এসে মজা না করে বাড়ি কি করে যেতে পারি, কি করে। আর ওই হালকা ফুলকা বিচ দেখা যাচ্ছে এখান থেকে। আর টোটোতে মানে সেরকম ভিডিও বানাতে পারিনি, কারণ হচ্ছে টোটোতে আসার সময় কিছুই দেখার মতো ছিল না। জাহাজ বাড়িটা একটুখানি দেখতে পেলাম, যেটা আমি চিনতাম না। কাকাটাকে জিজ্ঞাসা করলাম, কাকাটা বলছে হ্যাঁ এটাই জাহাজ বাড়ি। তো ওটা পার হয়ে যাওয়ার পর মনে ভিডিওটা অন করেছিলাম, তবু কিছু করার নেই। আর এমনি চলো বিচের দিকে যাচ্ছি একবার। বিচের দিকে গিয়ে 1 বছর পর এলাম এখানে, তোমাদেরও দেখাবো, সাথে আমিও দেখবো। আমিও একটু এক্সাইটেড আছি দেখার জন্য কি আছে, এখনও সেই লেভেলের আছে কি না। আর বছরে এসে তো বাইক নিয়েছিলাম এখানে ভাড়া, বাইক চালিয়েছি, ভিডিও বানিয়েছিলাম। এবারে দেখি ইচ্ছা আছে বাইক নেওয়ার, তো দেখা যাক। যদি ইচ্ছা আছে এক্সপালস বা কোনো ডার্ট বাইক যদি পাওয়া যায় তো ওই বাইক নেবো। আর R15 তো চালিয়েছিলাম আরবারে, তোমরা আমার রিলসে হয়তো দেখেছিলে। আর যারা দেখোনি গিয়ে দেখে নাও, আর দিয়ে লাইক করবে, আর কিছুই নাই। চলো দেখাচ্ছি আবার বিচে গিয়ে। বিচে চলে এসছি, বসবো ঠিক আছে। এই হচ্ছে উদয়পুর বিচ। এখনও জল নামেনি, জল নামার পর মেন মজাটা দেখা যাবে। আমরা এখান থেকে কাত হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো দোকানে ভিড় ভর্তি হয়ে আছে। আর জল না নামলে সত্যি কথা বলতে এখানে বসে মজাও নেই গো, এমনই জায়গা এটা। তো কি হয়েছে? আমরা প্যান্ডেলের উপর হাঁটা লোক, আমাদের এইখানে গড়ানোর ভয় দেখাচ্ছে।
একটা সিঙ্গেল মাছের উপর হাঁটতে হয়, তো নর্মাল ব্যাপার। চলো তো ফাইনালি বিচের ধারে একদম চলে এসেছি। আজকে তবু একটু ঢেউটা আছে, জানি না কেন, বৃষ্টি হয়েছে বলে। কালকে তো আমরা চান করতে নেমেছি, পুরো ফালতু হয়ে গেছে। চান করতে নেমেছি, একটুও ঢেউ নেই, একটুও নাই। এর থেকে আমাদের গঙ্গায় বেশি ঢেউ হয়, সত্যি কথা বলতে। কিন্তু অতটা ফালতু হয়ে গেছে। আজকে যদি একবার জলে না নামতে পারতাম, সত্যি খুব সুন্দর লাগতো। আর ওইখানে বোটিং হচ্ছে, শম্ভু বলছে চাপ বেশি, কিন্তু শম্ভু জানে না মাঝখানে গিয়ে কিরাম গাছটা ফাটে। সরি, কিস্তি তো আমি ঠিক নেই। এই হচ্ছে বোট, একদম চলে এসেছি বিচে ধারে। সত্যি জায়গাটা মনের মতো। সকালের পরেই আজকে এখন প্রথম বিচের ধারে এলাম, তা উদয়পুর বিচে। আর ওইখানে বোট আছে, দেখা যাক বোটে চাপতে পারি কি। আর ওইখানে প্যারাগাইল হচ্ছে, ওই জন্যই তো বললাম হাফ প্যান্ট পরে আসছে। ওরা সব মানে ফুল প্যান্ট পরলো বলে আমাকেও পরতে হলো। আমি বলেছিলাম এখানে জলে নামতে গেলে হাফ প্যান্ট পরে আসার জন্য, কিন্তু এরা সব ফুল প্যান্ট পরছিল দেখে আমিও পরে নিয়েছি। সব গন্ডগোল হয়ে গেছে, সব গন্ডগোল হয়ে গেছে। তোমার কথা তবে রোদটা বেরিয়েছে দেখে খুব ভালো লাগলো। ওরা কয় পুর বিচ ঘোরা হয়ে গেছে। এবার আমাদের প্ল্যান হয়েছে তালসারি যাওয়ার। তালসারি টোটো দেখছি, হেঁটে হেঁটে যাওয়া যাবে না, বাচ্চা কাচ্চা আছে সব, হেঁটে যাওয়া যাবে না। ওই জন্য এখন যাবো তালসারি, টোটো দেখছি। আমাদের যারা নিয়ে এলো তারা যদি নিয়ে যায় তো ভালো, তারা যদি থাকে। আর যদি না থাকে কেউ না কেউ তো নিয়ে যাবে, এটা বড় কথা নয়। চলো ভিডিও দেখি কত ভিডিও করলে। তো এবার তালসারি যাওয়ার টোটো পেয়ে গেছি, এখানে টোটো দেখতে পাচ্ছ। এবার যাবো কোথায়, এটাই উঠবো তো। উঠে পড়েছি টোটোতে। তুমি এখানে বসো। এ আরেকজন হয়ে যাবে? না না তুই নে, ওরা 5 জন করে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা টোটোয় উঠে পড়েছি। আমার সাথে বাপিদা আছে, বাপিদার মেয়ে আছে, একটা মেয়ে আছে, একটা মামা আছে আমার, আর আমি আছি। মামাই তো মামা আসতো তুই আমার, তুমি মামা, আমরা দুজনেই মামা। তো ফাইনালি এত বছর দীঘা আসার পর প্রথমবার এই আসতে পারলাম তালসারি। তালসারি তো আমরা দেখছি ফার্স্ট, তেমন কিছু দেখার কিছু তো নেই, জাস্ট নৌকো। আর মনে হয় এখানে মাছ ফাছ ধরা, কী হয় জানি না। চলো নিচের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমার সাথে শম্ভু আছে। শম্ভু, তোর তালসারি দেখে কী মনে হচ্ছে? একটা তাল গাছ দেখতে পাচ্ছি, ওটা সবথেকে বড়। সত্যি বলছি, আমার এটাই মনের ফিলিংস ছিল যে আমি তাল শাড়ি দেখতে যাচ্ছি, তাল গাছ দেখতে পাবো, বা শাড়ি দিয়ে তাল গাছ দেখতে পাবো। এখানে একটা তাল গাছ নেই, কিন্তু তবু নাম তাল শাড়ি। কিন্তু দেখতে পেয়েছি তাল গাছ তো আমি দেখতে টাওয়ার দেখতে পেয়েছি, একটা টাওয়ার দেখতে। আশেপাশে কোথাও তাল গাছ নেই, কোথাও নাই, তবু তাল শাড়ি নাম এটার। কীভাবে নাম জানি না গো। এখানে এক গাদা বোট আছে, তবে বোটটা দেখতে বেশ সুন্দর লাগছে। একটা ফটো তুলে নিই। ওরা ওখানে দাঁড়িয়ে ভাবছে তাল গাছ নেই, তালসারি, এটা কি ভুল জায়গায় নিয়ে এলো আমাদের। চলো ওদের কাছে যাই, গিয়ে একবার জিজ্ঞাসা করি কেমন লাগছে। সবাই একই কথা ভাবছি, আমরা যেটাই ভাবছি, মনে করেছে তাল গাছ দেখতে হবে। আমিও তো ওটাই ভাবছি, তাল গাছ দেখতে পাবো, কিন্তু এখানে এসে শ্যাওড়া গাছ দেখছি। সেইটাই তো, এখানে তাল গাছের কোনো নাম নেই। দেখো চারিদিকে কোথাও তাল গাছ নেই। ওখানে একটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করতে হবে। এ বলছে আমাদের ভুল জায়গায় নিয়ে এলো। এখানে তাল গাছ কই? তালসারিতে তাল গাছ কই? একটা তাল গাছও দেখতে পাইনি এখনো। সবাই মিলে এবার বিচের ধারে এসছি। এ কোন দিকে ওটা? হ্যাঁ এইটার বলছিলাম। আমি এখানে ভিডিও দেখেছি, মাছ ধরে রাখে, এক গাদা মাছ নিয়ে আসে। চলো তোমার মনে প্রশ্ন আসছে তো, তালসারিতে এসেছি তাল গাছ নেই? হ্যাঁ
আমিও তো এসেই ভাবছি তাল গাছ কই, এখানে একটাও তাল গাছ নেই। এ কেমন জায়গায় এলাম? হ্যাঁ না না চলো না, ওইদিকে কিছু তো একটা আছে। কিন্তু এখানে অনেক দোকান দেখতে পাচ্ছি। তাল শাড়ি, তাল শাড়ি, শাড়ি শাড়ি তাল। এটা তো একটা পাগল কিরম লাফাচ্ছে। তাল গাছ ছাড়া হোটেল মোটেল সবই দেখতে পেয়েছি, হোটেল খাওয়ার জায়গা। আর একটু আগে জানতে পারলাম এটা নাকি উড়িষ্যায় পড়ে। তাই শাড়ি শাড়ি তাল। বাড়ির সামনে তাল গাছ আছে তবু দেখিনি, কিন্তু এখানে এত টাকা খরচা করে তাল গাছ দেখতে এসে তাল গাছ দেখতে পাইনি। তাল গাছ দেখতে পাই আর না পাই, এতক্ষণ বাদে একটা নারকেল গাছ দেখতে পেয়েছি ওইখানে। এইখান দিয়ে মনে হয় কিছু একটা আছে। Bisa ikut titin, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. Baru tadi dibayar. Oke. Wholesale. নিচের দিকে যাচ্ছি, এখান দিয়ে আবার একটা নতুন বিচ, হয়তো এখানে বোটিং করাই নাকি কে জানে, মনে হচ্ছে এখানে বোটিং হয়। এটা তো সত্যি এই সাইডটা দেখার মতন জায়গা আছে। সম্ভব দেখ এই সাইডটা দেখ। এতক্ষণ বাদে দেখতে পেলাম কিছু একটা দেখার মতন জিনিস এই সাইডটা। কত করে এগুলো? 20 টাকা কিলো। আছে রাবারের না ইয়ে মাটি মাটিনের পাথর পাথরের। জগন্নাথ 50। এগুলো কি সিঁদুর কোটো নাকি? হ্যাঁ বাহ, ডিজাইনটা তো বেশ সুন্দর। আমার নিয়ে মেটালের হলে ভালো লাগছে। চোখ কিন্তু ভালো লাগছে এখন তাহলে এইটা। আর কোন তুলবো? দেখি তাল শাড়িতে তাল গাছ না পেয়ে, তাল গাছ না পেয়ে আমরা চলে এসেছি শ্যাওড়া গাছ দেখতে। এবার তাল গাছ খুঁজে না পাওয়ার এই দুঃখে আমরা চলে যাচ্ছি এবার দীঘার মোহনার দিকে। মোহনা না কি বলে, উদয়পুরের দিকে। উদয়পুরে যাব, ওখানটা একটু ঘুরবো খানিকক্ষণ, তারপর আবার যাব আমাদের নিউ দীঘার দিকে। নিউ দীঘায় গিয়ে একটু চান ফান করবো, ইচ্ছা আছে যদি রোদ বেরোয়, দেখা যাক। এ তোমরা এখানে এসে বসে আছো, তোমাদের খুঁজছি তো ওখানে। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওই ওপরে বাইকটা দেখা যাচ্ছে, বিল্ডিংটা। হ্যাঁ ওটা সমুদ্রের বাড়ি তো। শ্বশুর 2 লাখ টাকা দিয়ে করে দিয়ে গেছে। হ্যাঁ তো শ্বশুর পেয়ে গেছে না লটারিটা। প্রচুর সম্পত্তি আছে, লটারিটা পেয়ে গেছে শম্ভুর শ্বশুর, শুনছো? 1 কোটি টাকা পেয়েছে। এখন আর শম্ভুকে কাজ করতে হবে না, না না। আমাকে বলেছে ইনভেস্ট করে দেবে সব কিছু, আমার পেছনে।
কি আছে হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি উদয়পুর বিচের কাছে চলে এসেছি আসছে আর একটুখানি এখানে সব বাইক ভাড়া দেয় দেখছো যেখানে বাইক চালিয়েছিলাম আর পরে ওই সামনে থেকে এগুলো মনে হয় ঘুরতে এসছে ওইখানে বাইক ভাড়া দেয় যে এইখান দিয়ে ওই পর্যন্ত যেতে দেয় তারপর আবার ঘুরিয়ে নিয়ে চলে যাবে ওদিকে উদয়পুর বিচ চলে এসেছি রোদটাও একটু বেরিয়েছে মনে হচ্ছে চান করা হবে একটু গরম বাড়লে আরও সুবিধা হতো ঠান্ডার মধ্যে একটু নামবো নেবে না দাবাদাবি করে উঠে পড়বো সামনে সমুদ্রটা দেখো একবার ওই দূরে জাহাজ চলছে দেখা যাচ্ছে কি যায় না তবে চলছে বিচ চলে এসেছি হেঁটে হেঁটে এতক্ষণ ধরে হেঁটে 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 উদয়পুর বিচ ফাইনালি চলে এসেছি একটু বেশি হাঁটাহাঁটি হয়ে গেল তবে কোনো ব্যাপার নেই বেশ ভালো লাগছে জায়গাটা আর গাড়ি তো মনের মতো গাড়ি দেখবো বললাম এখনও দেখতে পাইনি আর 1.5 ছাড়া কিছুই দেখা যাচ্ছে না কাজের গাড়ি তবে যদি দেখতে পাই তো চাপবো না দেখছি উদয়পুর এসছি এবার যাবো বোটিং করতে তো ব্যাগ প্যাক ঘুরে এবার পড়ে দেওয়া হোক আমাদের পর থেকে বিলটা দেখনি তো বিলটা দেখা রেডি হয়ে গেছি যাবো এবার বোটিং করতে যাচ্ছি আমরা বোটিং করতে এবার যাচ্ছে সব বুঝতে পারছো আমাদের বোট মনে হয় এখনো আসেনি নাকি জানি না গো ওই আসছে মনে হয় ওটা আমাদের হবে কি জানি না তবে শম্ভু গেছে ফোন রাখতে শম্ভু আসুক ফোনটা রেখে তারপর আমরাও যাবো এবার বোটে উঠে পড়েছি আমরা আমি আর শম্ভু আমাদের বোট ছেড়ে দিয়েছে আমাদের বোট ছেড়ে দিয়েছে সামনে এগোচ্ছে আস্তে আস্তে এবার এই কাকা আমাদের চালক ড্রাইভার এটা আমাদের আর ওখানে আছে আমাদের পার্টনার এগুলো সব দীঘা থেকে হলো ওইটা দাও ওইটা এখানে হবে মনে হয় বললো কিচ্ছু বুঝবে না করছে ছেলেরা কি ভাগ্যে ফোনগুলো আমি রেখে দিয়েছি কাকা জেন তো ফেরত নিয়ে আসে তাহলে হবে চালু হয়ে গেছে বোট
একটু ফাটছে কিন্তু ভালো লাগছে, সত্যি খুব মজা লাগছে। যদি সকাল থেকে এদিকে ওদিকে না করে যে দুবার ঘোরা যেত, ওখানে ঘোরা হয়ে যেত। ভালো তো। এদিকে এদিকে গিয়ে 400 টাকা 500 টাকা গাড়ি খরচ করে যাবে। না না এক্সট্রা রাইড নেই, চলো। এক্সট্রা কি আছে? 50 টাকা করে পানি পড়বে এখন। আচ্ছা চলো চলো, কোনো চাপ নেই। চলো চলে এসছি ঘুরে। তো অলরেডি 200 টাকা খরচ করে দিয়ে চলে এলাম। তো ফাইনালি আমরা বোট রাইড করে চলে এসেছি আমার ট্যাঙ্গায়। ট্রেন তো ফিরে এসেছি, হাতটা একটু কাঁপছে দেখো। ও খুব ভালো লাগলো, এই মজাটা করতে পারবো ভাবিনি গো। এর আগে অনেক কবার এসেছি, তবে এই জিনিসটা পাইনি। এই জিনিসটা খুব ভালো লাগলো, খুব সত্যি খুব ভালো লাগলো, একদম মনে লাগার মতন জিনিস। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার। আর আমার ক্যামেরায় বেশি রেকর্ড নেই, বেশিক্ষণ করতে পারবো না ভিডিও, হয়তো 40 সেকেন্ড আছে আর। তো হয়তো এর পরের ভিডিওগুলো আমার ফোন থেকে দেখতে পাবে, তবু চেষ্টা করবো কোয়ালিটি দেওয়ার। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কি ভালো লাগছে। পুরো ঘোরা হয়ে গেছে, এবার যাবো ওর রুমের দিকে। রুমে গিয়ে দুটো খাওয়া দাওয়া করে একবার যাবো বিচে চান করতে, হালকা ফুলকা চান টান করবো, তারপর দেখা যাবে। আর বোট রাইডে সত্যি খুব মজা হয়েছে। বোট রাইড করা আমার জীবনের সবথেকে একটা ভয়ঙ্কর সুন্দর এক্সপিরিয়েন্স। মনে মনে ভয়ও লাগছে আবার ভালোও লাগছে, এতটাই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে খুব ভালো লাগলো জিনিসটা, এতটা ভালো লাগবে ভাবিনি গো। এমনি চিল্লানো বেরিয়ে গেল ওখানে উঠে নিয়ে। শম্ভু তো একদম মজা পেয়ে গেছে, আর আমাদের সাথে যারা ছিল তারাও হেবি মজা করেছে। সত্যি কথা বলতে সবাই মজা করেছি। এবার যাচ্ছি একটা টোটো, চলো না রাস্তা যেখান দিয়ে খুশি চলো, এখান দিয়ে চলো। হ্যাঁ হেঁটে যাবে শম্ভু, চো হেঁটে যাবে বলছে এরা। এ তোমরা টোটোয় চলো, তোমরা টোটোয় চলো, হেঁটেই যাওয়া যাবে। এটা দিয়ে লেট হবে, এটা দিয়ে কাছে হবে। ওরা কি এখান থেকে টোটোয় যাবে? দাদা কি বলছে? তোমরা চলো তাহলে, তোমরা টোটোয় চলো, আমরা হেঁটে যাচ্ছি। চলো তাহলে চলো, টোটোতে যাবো। তোমাকে আর ভিডিও করতে হবে না। আচ্ছা বলছি দেখো তো আমার একটা হ্যাঁ এই তো যাবো এবার। টোটো খুঁজছি, জানি না টোটো পাবো কি না। হেঁটে গেলে একটা ঝামেলা মিটে যেত, কিন্তু সব কুটের দল, এগুলো এই একটা কুটে ওই একটা কুটে, সব কুটের দলগুলো মিলে যাচ্ছি। এখন জানি না এত কুটে নিয়ে বেড়াতে আসে কেউ। যাই দেখি টোটো কোথায় পাওয়া যায়। এখন টোটো পাওয়া যাবে কি তারও ঠিক নেই, তবে যাচ্ছি। সরে আয়। এই দেখো সবার মাথায় চিন্তা চান কখন করবো, আমাদেরই খালি চিন্তা নেই গো চান করবো কি না করবো না, আমাদের আর চান। ঠিক আছে চলো আবার টোটোয় উঠি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা টোটোয় উঠে গেছি, এবার যাচ্ছি রুমের দিকে। অনেক কষ্ট করে টোটোয় উঠেছি। বৌদি মুচকি মুচকি আসতে কি বলতে চাইছে জানি না গো, কিছু বলবে না?
যাই রুমের দিকে যাই, রুমে গিয়ে আবার খেয়ে দিয়ে চান করতে বেরোবো। জানি 3টে বেজে গেছে, তবু চান করতে একবার যাবো, কারণ আজকে লাস্ট। আচ্ছা বিকেলবেলা কি আছে প্ল্যান আছে? এখন নিউ দীঘা, এবার যাব হোটেলে, রুমে যাব, রুমে গিয়ে চেঞ্জ করব। চেঞ্জ বলতে খালি প্যান্টটা চেঞ্জ করব, প্যান্টটা চেঞ্জ করে বেরিয়ে পড়বো চান করতে যাওয়ার জন্য। কালকের প্যান্টটা পরেই চলে যাবো আশা করছি। এবার গিয়ে চেঞ্জটা করি, চেঞ্জ করে তারপর করছি, দিয়ে বেরোবো, খাওয়া দাওয়া করে চলে যাবো এবারে। তো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি দীঘার মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে প্যাঁপুর সাউন্ড, মন্দিরের দিকে যাচ্ছি। আর দুপুরবেলা ভিডিও বানাইনি, কারণ হচ্ছে খেয়ে দিয়ে চান করতে চলে গেছিলাম। আর চান টান করে এখন এসে একটু শুয়ে পড়েছিলাম। চান টান করে আসতেই 5টা বেজে গেছে। চান করে ওখান থেকে এসে একটু শুয়ে রেস্ট করতেছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। তো এখন যাচ্ছি সবাই দীঘার মন্দিরের দিকে, অনেকদিন পর প্রথম। মানে যখন তৈরি হচ্ছিল তখন দেখেছিলাম, তার আগে দেখিনি, এখন আবার যাচ্ছি। চলো দেখে আসি একবার, তার সাথে তোমাদেরও দেখাচ্ছি। মন্দিরের দিকে যাচ্ছি, সামনে ভিড়টা দেখো একবার, পুরো লোকে গ্যাঞ্জাম হয়ে আছে। এত ভিড় ভাবিনি তো। তো সন্ধ্যেবেলা এলাম, 2-4টে ফটো তুলবো রাত্রিবেলার। আর রাত্রিবেলার লাইটগুলো দেখতে সুন্দর লাগে শুনেছি, তবে এর আগে তো আসিনি, তাই যাচ্ছি, দেখি যদি সত্যি ভালো লাগে তো ভালোই লাগবে। কারণ প্রথম আসছি, এর আগে এসেছিলাম যখন, তখন তো তৈরি হয়নি। তবুও জিনিসটা দিনের বেলা দেখেছিলাম। আমরা এসেছিলাম মোটামুটি মন্দির খোলার 10 দিন আগে, আমাদের যাওয়ার 10 দিন পরে খুলেছিল। তো তাও দেখতে পাইনি তো, মানে দেখেছিলাম দিনের বেলা, দেখেছিলাম ফাঁকা থেকে দেখেছিলাম, এই সামনে নেটের বাইরে থেকে দেখেছিলাম। যখন আসছি তার 10-15 দিন বাদই রেশন দোকানে পাঠিয়েছিল, দাদাকে দিয়ে জুতো পাঠিয়ে দিয়েছি। জুতোর জন্য লাইন এখানে, দাদাকে দিয়ে জুতো পাঠিয়েছি, জানি না জুতো ফেরত পাবো কি না। জুতো ফেরত না, ওই তো একটু মন্দির দেখা যাচ্ছে। এবার জুতো জমা দিয়ে চলে এসেছি। চলো ভেতরে জায়গা আছে নিশ্চয়ই কোথাও হাত ধোয়ার। মন্দিরটা একটু দেখতে পেয়েছি, ওখানে জুতো জমা করে চলে এসেছি। এবার যাচ্ছি মন্দিরের দিকেই, দেখি কোথা দিয়ে গেট। জিনিসটা দেখে হেভি খারাপ লাগলো যে এখানে ফোন নিয়ে ঢোকা যাবে, কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। এসছিলাম অনেক দূর থেকে আশা করে এখানে ঢুকবো বলে, কিন্তু এখানকার গার্ডেরা বললো যে তুমি ঢুকতে পারবে না, কারণ তোমার কাছে ক্যামেরা আছে। এবার ক্যামেরাটা জমা দিতে হবে। কী ভরসায় ক্যামেরাটা জমা দিয়ে যাবো আমি বুঝতে পারলাম না, তাই মনটা হেভি খারাপ হয়ে গেল। কিছু করার নেই, চলো মন্দিরে তো ঢুকতে পারলাম না, দেখা হবে আবার কিছুক্ষণ পর। যদি মার্কেটের দিকে যাই, নিউ দীঘা মার্কেট, ওল্ড দীঘা মার্কেটের দিকে যদি যাই তো দেখা হবে, আর নাই তো একদম রুমে ভিডিও শেষ করে দেবো আজকের। মন্দিরে ঢুকতে পারিনি তো কী হয়েছে, সামনের গেটগুলো একটু দেখে নিই, বাইরে থেকেই দেখে নিই। আমাদের জগন্নাথ ঠাকুর বাইরে থেকেও আশীর্বাদ দেবে, অসুবিধা নেই, মন্দিরে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে চলো, এই হচ্ছে সামনের গেটটা, মেন গেট, যেটা সবথেকে বড় গেট আছে। আর এখানে জগন্নাথ ধাম লেখা আছে। তোমরা দেখো, বাইরে থেকেই দেখো মন্দিরটা, ভেতরে গিয়ে দেখাতে পারলাম না। জানি না এর আগে কোনো ব্লগ আর ভিডিও বানিয়েছে কি না, মানে মন্দিরের ভেতর গেছে কি আমি জানি না গো। তবে আমার এটা একটু আইডিয়া ছিল না যে মন্দিরের ভেতর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। সামনের গেট, রাস্তা পুরো মন্দির দেখতে গিয়ে কি অবস্থা আমাদের, পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি সমুদ্র। বন্ধুরা বৃষ্টির জন্য আর ফাঁকার দিকে যাচ্ছি না। আজকের ভিডিও এখানে শেষ। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, আমাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে কী ভালো লেগেছে কী ভালো লেগেছে বা কী খারাপ লেগেছে। চলো দেখা হচ্ছে কালকে আবার, কালকের ভিডিওতে। গুড নাইট।